ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বলতেছিলেন কোরআনের শিক্ষা, কোরআনের তালিম যদি আপনার কাছে আমার কাছে থাকে, তাহলে পশ্চিমকালেও আপনাকে এমন পর্যায়ে নিয়ে যাইবে যে রাস্তা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনার মা এরকম ভাবে, যখন বাইজিদ বুস্তামির তিনার মার পেটে যখন আসছিল, বাইজিদ বুস্তামির আব্বা দুনিয়ার থেকে চলে গেছে। এমন সময় দুনিয়ায় আসার পরে বাইজিদ বুস্তামির মা এবং আব্বা আগেই বলে গেছে, আমার সন্তান ছেলে হোক মেয়ে হোক, যে যদি তোমার গর্ভে আসে, আমার সন্তানকে তুমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করবা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবা, জান্নাতের শিক্ষায় তুমি শিক্ষিত করবা। তখন বাবা দুনিয়ার থেকে চলে গেল। মার পেটে আসার পরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি দুনিয়াতে যখন আসলেন, আসার পরে সন্তান যখন কিছু কথাবার্তা বলতে পারে, হাঁটা চলাফেরা করতে পারে, এমন সময় মাদ্রাসায় নিয়ে গেলেন। মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে ওই হুজুরকে বলে, উস্তাদজি, আমার সন্তান আপনার কাছে দিয়ে গেলাম। আমার সন্তান যখন আলেম হবে, আল্লাহওয়ালা হবে, বুজুর্গ হবে, জান্নাতের পথে যখন উঠবে, তখন আমার সন্তানকে বাড়িতে পাঠাইবেন, নতুবা তাকে ছুটি দেওয়া হবে না। এমন সময় মা চলে আসলেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে ওরকম ভাবে তিনাকে হুজুর একটা পড়ার সবক দিয়ে দিলেন, পড়া পড়তেছেন। কয়েক মাস যাওয়ার পরে, 6 থেকে 7 মাস যাওয়ার পরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি হুজুরের কাছে বলে, হুজুর, আমার মার কথা খুব মনে পড়তেছে, মার কাছে আমি যাব, আমার আব্বারে আমি দেখি নাই, আমার মার কথা খুব মনে পড়ে যায়। রাতে যখন ঘুমাই, হঠাৎ করিয়া ঘুমের পরে আমার মার কথা মনে পড়ে যায়। পাশের অনেক ছেলেরা বলে, হুজুর, তাহাজ্জুদের সময় যখন হয়, যখন 3টা-4টা বাজে, এমন সময় এই আমাদের জাবরায়া দরিয়া চিৎকার মারি আর কান্দে, আমার মা তুমি কোথায়? তাকে জাগরায়, ঘুম থেকে জাগরায় ধরে বলি, উঠাইয়া বলি, আমি তোমার মা না, আমি তোমার সহপাঠী মাদ্রাসার ছাত্র। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা, কষ্টের কথা হুজুরের কাছে বলল। হুজুর, ছাত্ররা বলল, হুজুর, তাকে একটু রুখসত দেওয়া যায় কিনা, ছুটি দেওয়া যায় কিনা। এমন সময় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি হুজুর বলল, ঠিক আছে, তোমাকে এই পরিমাণ তুমি একটা পড়া পড়ো, কমপ্লিট যদি করতে পারো, তাহলে তোমাকে এরকম ভাবে ছুটি দেওয়া হবে। তখন 1 সপ্তাহের একটা পড়া দেওয়া হইল। দ্বীনি শিক্ষা দিয়ে তাকে সে জান্নাতে প্রবেশ করতে পারে। জোরে বলো ঠিক না বেটি? এই যে মাদ্রাসার উপলক্ষে আজকে মাদ্রাসার মহিলা মাদ্রাসার পক্ষ থেকে যে মাহফিল দেওয়া হয়েছে, মাদ্রাসা পুরুষ হোক মহিলা হোক, উভয় ছাত্ররা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরুষ মাদ্রাসার ছাত্ররা হোক, মহিলা মাদ্রাসার ছাত্রীরা হোক, উভয়জন নবীজের মেহমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মুখে, আমাদের মাঝে অনেক এরকম কিছু চুলকানিওয়ালা লোক আছে, অ্যালার্জিওয়ালা লোক আছে, যারা মহিলা মাদ্রাসার ব্যাপারে তাদের খুব অ্যালার্জি। মহিলা মাদ্রাসা কি এর লেগে? মহিলা মাদ্রাসাতে ফিতনা হয়, বিভিন্ন রকমের সমস্যা হয়। এরকম কুলাঙ্গার সমাজে আছে কিনা? আপনাদের এলাকায় নাই, অনেক এলাকায় আছে। মহিলা মাদ্রাসায় বেজাল হয়, সমস্যা আছে, ফিতনা আছে, এরকম বলে কিনা? আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, মহিলা মাদ্রাসায় ফিতনা আছে কি বলেন? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যারা লেখাপড়া করে, ওই সমস্ত শিক্ষা অঙ্গনে কি ফিতনা, কোনো ঝামেলা, কোনো সমস্যা কি হয় না? মহিলা মাদ্রাসা থেকে ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বরঞ্চ আরো ফিতনা, সমস্যার ঝামেলা বেশি হয়। জোরে বলুন ঠিক না বেটি? তার বাস্তবতা আছে কিনা? জোরে বলুন, বাস্তবতা আছে কিনা? বহুত আছে। একটা পুরুষ যদি
টাইট ফিট কাপড় চোপড় পরা রাস্তা দিয়ে যদি হাইটা যায়, তার দ্বারা যতটুক মানুষ গুনার সম্ভাবনা আছে, এর থেকে আরো বেশি একটা মহিলা যদি টাইট ফিট কাপড় চোপড় পরা অর্ধ উলঙ্গ হইয়া মাথার চুল ফালাইয়া এরকম ভাবে সব কিছু একবারে অর্ধ উলঙ্গ রাস্তা দিয়ে যে হাঁটে শ্যাম্পু মাইরা আর যদি বডি স্প্রে মাইরা এরকম ভাবে রাস্তা দিয়ে যে চলাফেরা যে করে, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ এরকম যুবকদের মুরব্বীরা এরকম এই বেপরদা মহিলার দিকে তাকায় তাকায় চলে বলুন ঠিক না বেটি? একটা মহিলা যে রাস্তা দিয়ে যে বেপরদা হইয়া যায়, আর একটা পুরুষ যদি টাইট ফিট কাপড় চোপড় পরে যে রাস্তা দিয়ে হাইটা যায়, পুরুষের থেকে মহিলার দিকে আরো বেশি তাকায় তাকায় চলে বলুন ঠিক না বেটি? আর এই মহিলাটাকে যদি তার যদি দ্বীনি শিক্ষা থাকে, কোরআনের শিক্ষা দিয়ে থাকে, জান্নাতের শিক্ষা দিয়ে থাকে, তাহলে অবশ্যই মাস্ট বি এই মহিলা পর্দা করে তার রাস্তা দিয়ে বের হবে চলে গেল ঠিক না বেটি? তাহলে মহিলা এত দক্ষতার থেকে শিখতে পাইলাম, মহিলা পুরুষদের থেকে মহিলাদের দ্বীনি শিক্ষা, মহিলাদের তালিম আরো জরুরি, আরো বেশি জোরে বলো ঠিক না বেটি? আমাদের মুরব্বীরা বলে মহিলাদের কোরআনের শিক্ষা, মহিলাদের দ্বীনি শিক্ষা অক্সিজেনের মতন প্রয়োজন। জোরে বলেন কিসের মতো প্রয়োজন? বাতাস যেমন জরুরি, আলো যেমন জরুরি, এরকম ভাবে আরো আগুন, বাতাস, পানি, অক্সিজেন সমস্ত যেমন জরুরি, এর থেকে আরো বেশি জরুরি, এরকম জরুরি হলো একজন মহিলাকে তালিম দেওয়া, দ্বীন শিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষা দেওয়া। জোরে বলেন ঠিক না বেটি? দ্বীনি কোরআনের শিক্ষা যদি একটা মহিলাকে দেওয়া হয়, কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষা যদি একটি আপনার সন্তানকে যদি আপনি দেন, আজ নয় কাল, কাল নয় পরশু, আপনি আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, আপনার এই সন্তান হাফেজ হইয়া, মাওলানা হইয়া, মুফতি হইয়া, আপনার এই সন্তান আলেমা হইয়া পশ্চিমকালেও ভিক্ষা করে খাবে, কিন্তু এই সন্তান এই আলেমা বাবাকে, মাকে পশ্চিমকালেও বৃদ্ধাশ্রমে দিবে না। চলে বলো ঠিক না বেটি? আমি একটা বাস্তব উদাহরণ দিতে চাই। অনেক বড় শিক্ষিত, অনেক বড় শিক্ষিত, এই শিক্ষিতকে ফোন দেওয়া হয়েছে, তোমার আব্বা মারা গেছে, অনেক পয়সাওয়ালা ধনী, তোমার আব্বা মারা, আপনার আব্বা মারা গেছে, তাড়াতাড়ি আসেন, লাশ গ্রহণ করেন, নিয়ে দাফন টাফন করে বাকি কাজ আপনি সমাপ্ত করেন। তখন এই শিক্ষিত ধনী জবাব দিতেছে, আমার বাবার লাশ নেওয়ার মতন আমার হাতে সময় নেই, আপনাদের একটা সুবুদ্ধি দেই, সুবুদ্ধি দেই, সেটা হচ্ছে আঞ্জুমান মফিজুল ইসলাম, ওই তাদের কাছে দিয়ে দেন, তারাই লাশকে গোসল দিয়া এরকম ভাবে দাফন কাফনের ব্যবস্থা করবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখানে যারা শিক্ষিত মানুষ এখানে আপনি বসা আছেন, মসজিদের বাহিরে যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা জানেন আঞ্জুমান মফিজুল ইসলাম এই সংস্থা, এই সংগঠন কাদের লাশ তারা দাফন করে? কি বলেন? কাদের লাশ তারা দাফন করে? লাওয়ারিস, বেওয়ারিস, যাদের কোনো পরিচয় নাই, এই সমস্ত লোকদের লাশ আঞ্জুমান মফিজুল ইসলাম আঞ্জুমান মফিজুল ইসলাম এই লাওয়ারিস, বেওয়ারিসের লাশ সেখানে তারা দাফন করে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই লাশের অভিভাবক আছে কিনা? শিক্ষিত না অশিক্ষিত? ধনী না গরিব? তাহলে এই ছেলে কোন শিক্ষার কারণে আজকে বাবার লাশ দাফন করতে চায় না, বাবার লাশের দায়িত্ব নিতে চায় না, বাবার লাশকে আঞ্জুমান মফিজুল ইসলামের কাছে দিয়ে দিতে চায়? কোন শিক্ষার কারণে? যদি শিক্ষা যদি প্রকৃতপক্ষে কোরআনের শিক্ষা থাকতো, তালিমে কোরআনের শিক্ষা যদি থাকতো, জান্নাতের শিক্ষা থাকতো, পশ্চিমকালেও এই সন্তান তাকে এরকম ভাবে তাকে সেই জায়গায় লাওয়ারিস আঞ্জুমান মফিজুল ইসলামে দিত না। জোরে বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা আমার, এই জন্য বলতেছিলেন কোরআনের শিক্ষা, কোরআনের তালিম যদি আপনার কাছে, আমার কাছে থাকে, তাহলে পশ্চিমকালেও আপনাকে এমন পর্যায়ে নিয়ে যাইবে যে রাস্তা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনার মা এরকম ভাবে
যখন বাইজিদ বুস্তামি তিনার মার পেটে যখন আসছিল, বাইজিদ বুস্তামি আব্বা দুনিয়ার থেকে চলে গেছে। এমন সময় দুনিয়ায় আসার পরে বাইজিদ বুস্তামির মা এবং আব্বা আগেই বলে গেছে, আমার সন্তান ছেলে হোক মেয়ে হোক যে যদি তোমার গর্ভে আসে, আমার সন্তানকে তুমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করবা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবা, জান্নাতের শিক্ষায় তুমি শিক্ষিত করবা। তখন বাবা দুনিয়ার থেকে চলে গেল। মার পেটে আসার পরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি দুনিয়াতে যখন আসলেন, আসার পরে সন্তান যখন কিছু কথাবার্তা বলতে পারে, হাঁটা চলাফেরা করতে পারে, এমন সময় মাদ্রাসায় নিয়ে গেলেন। মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে ওই হুজুরকে বলে, উস্তাদজি আমার সন্তান আপনার কাছে দিয়ে গেলাম, আমার সন্তান যখন আলেম হবে, আল্লাহওয়ালা হবে, বুজুর্গ হবে, জান্নাতের পথে যখন উঠবে, তখন আমার সন্তানকে বাড়িতে পাঠাইবেন, নতুবা তাকে ছুটি দেওয়া হবে না। এমন সময় মা চলে আসলেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ওরকম ভাবে তিনাকে হুজুর একটা পড়ার সবক দিয়ে দিলেন, পড়া পড়তেছেন। কয়েক মাস যাওয়ার পরে, 6 থেকে 7 মাস যাওয়ার পরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি হুজুরের কাছে বলে, হুজুর আমার মার কথা খুব মনে পড়তেছে, মার কাছে আমি যাব, আমার আব্বারে আমি দেখি নাই, আমার মার কথা খুব মনে পড়ে যায়। রাতে যখন ঘুমাই, হঠাৎ করিয়া ঘুমের করে আমার মার কথা মনে পড়ে যায়। পাশের অনেক ছেলেরা বলে, হুজুর তাহাজ্জুদের সময় যখন হয়, যখন 3টা 4টা বাজে, এমন সময় এই আমাদের জাবরায়া দরিয়া চিৎকার মারি আর কান্দে, আমার মা তুমি কোথায়? তাকে জাগরায়, ঘুম থেকে জাগরায় ধরে বলি, উঠাইয়া বলি, আমি তোমার মা নাই, আমি তোমার সহপাঠী মাদ্রাসার ছাত্র। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা কষ্টের কথা হুজুরের কাছে বলল। হুজুর ছাত্ররা বলল, হুজুর তাকে একটু রুখসত দেওয়া যায় কিনা, ছুটি দেওয়া যায় কিনা। এমন সময় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি হুজুর বলল, ঠিক আছে, তোমাকে এই পরিমাণ তুমি একটা পড়া পড়ো, কমপ্লিট যদি করতে পারো তাহলে তোমাকে এরকম ভাবে ছুটি দেওয়া হবে। তখন 1 সপ্তাহের একটা পড়া দেওয়া হইল। দেখেন, মনে করেন এমন একটা পড়া দেওয়া হলো, ধরেন মনে 10 থেকে এরকম ভাবে 12 পারার মতন মুখস্থ করার জন্য, তাহলে তোমাকে ছুটি দেওয়া হবে। উদ্দেশ্য হলো ছুটি দিবে না। তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি 1 সপ্তাহ আগেই 5 দিনের ভিতরে তিনি 12 পারা কোরআন শরীফ মুখস্থ করে বলছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পড়া শেষ করে হুজুরের কাছে যায়, বলে, হুজুর গো আমার তো পড়া মুখস্থ হয়ে গেছে, আমাকে ছুটি দেওয়া যায় কিনা? তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনি উস্তাদ বলে, ঠিক হই, তুমি তো পড়া তো কমপ্লিট করছো, ঠিক আছে, তুমি এখন বাড়িতে তুমি যাইতে পারবা। তখন বাড়িতে যখন যায়, বাড়িতে যাওয়ার পরে তোমাকে ছুটি দেওয়া হলে, বাড়িতে যাওয়ার পরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মা যায়, সন্তান বাইজিদ বুস্তামি বাড়ির পাশে যাইয়া বলে, মা তোমার সন্তান চলে আসছে, তুমি ঘুম থেকে ওঠো, জাগ্রত হও। মা ঘুমের থেকে জবাব দেয়, আমার সন্তান পশ্চিমকালে আমার কাছে আসতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আলেম না হবে, আল্লাহওয়ালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমার কাছে আসতে পারবে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আবার কষ্ট করিয়া তিনি তিনার মাদ্রাসায় চলে আসলো। আসার পরে হুজুরের কাছে ঘটনা বলল, হুজুর গো আমাকে তো আমার মা ঘরে জায়গা দেয় না, আমি নাকি আলেম না হইলে বাড়িতে আমি যাইতে পারবো না। ওই দিক দিয়ে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি উস্তাদ বলল, তোমার মা তোমাকে যে গ্রহণ না করে তাহলে আমাদের কিছু করার নাই, ঠিক আছে, তুমি লেখাপড়া করো। ওই দিক দিয়ে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি 1 দিন নয় 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 12 বছর পর্যন্ত লেখাপড়া করিয়া আলেম হয়ে গেছে, ফকিহ হয়ে গেছে। তখন ওই ফকিহ হয়ে যাওয়ার পরে পরের দিন যখন ওই মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে, ওই পাগড়ি দেওয়ার সময় পাগড়ি দেওয়া হবে রাতের ঘুমের ঘরে মুতাম্মিম সাহেবকে ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের ঘরে এসে স্বপ্ন দেখে, হুজুরকে বলে, ও
ও মাদ্রাসার ওস্তাদ, তোমাকে বলি বাইরে বুস্তামিকে, সে তো আলেম হয়ে গেল, তাকে আলেমের পাগড়িতে দিবাই, তাকে এরকম ভাবে সে আল্লাহওয়ালা হইছে, বুজুর্গ হইছে, আল্লাহর খাস ওলি হইছে, এই একটা পাগড়িও তাকে তাসাউফের এরকম ভাবে সে যে এরকম একটা বিরাট বড় একটা অর্জন করেছে, আল্লাহওয়ালা বুজুর্গ, এরকম তাকে এই সার্টিফিকেট, এই পাগড়ি একটা দিয়ে দিবা, জোরে কন্যা সুবহানাল্লাহ। পরের দিন ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে পাগড়ি পরাইয়া দিয়া বাড়িতে যখন বিদায় করে দিল, বিদায় করে দেওয়ার বাড়িতে উদ্দেশ্যে রওনা করলো। বাড়ির পাশে আইয়া প্রায় দীর্ঘ 12 বছর পরে বাড়িতে আইসা ওই বাইজিদ বুস্তামি দরজার কাছে আইসা বলতেছে, মা, দীর্ঘ 12 বছর পর তোমার সন্তান বাইজি তোমার কাছে আইসা হাজির হয়ে গেছে। তোরে কর আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামির মা চোখে দেখতে পায় না, অন্ধ হয়ে গেছে, চোখ দিয়া পানি বাইয়া পড়তেছে। বাইজিদকে ডাক দিয়া বলে, বাইজিদ রে, আমি অসুস্থ, বিছনা থেকে উঠতে পারি না, তুই আমার বাইজি কত বড় হইছ, তোকে একটু দেখতে মনে চায়, আমি তো ভালো করে চোখে দেখি না, বাইজি তুই সামনে আয়। বাইজিদ রহমত বাইজিদ বুস্তামি কাছে আইলো। আসার পরে বাইজিদ বুস্তামির মা তিনার কপালে চুমো দিল, গালে চুমো দিল, আদর করলো। বাইজিদ বুস্তামিকে বললো, বাইজিদ রে, একটু উজু করার জন্য আমাকে পানির ব্যবস্থা করিয়া দে। পানি নিয়ে আসলো, বাইজিদ নিজে মাকে উজু করাইল। উজু করাইয়া বাইজিদ বুস্তামির মা জন্য জায়নামাজ বিছাইয়া দিল। জায়নামাজ বিছাইয়া দেওয়ার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জায়নামাজের ভিতরে তিনার মা নামাজ পড়তেছে আর বলতেছে, নামাজ শেষ পর্যায়ে সিজদায় যাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, ওগো রব্বুল আলামিন, আমার স্বামীর সাথে আমি ওয়াদা করছিলাম, আমার সন্তান যেদিন আলেম হইয়া ফিরে আসবে, আল্লাহওয়ালা বুজুর্গ হইয়া ফিরে আসবে, ওই দিন তুমি আমাকে দুনিয়ার থেকে বিদায় করে লইয়া যেন আমাকে আমার মালাকুল মউত হয়ে যায়। ওগো রব্বুল আলামিন, আমি আমার স্বামীর ওয়াদা, আমি আমার স্বামী ওয়াদা পূরণ করেছি। আল্লাহ, কাল কিয়ামতের মাঠে আমার সন্তানদের তিনি শিক্ষায় রাখতে পারলাম, আল্লাহওয়ালা হইল। আমার মাদ্রাসার উস্তাদরা তাকে পাগড়ি পরাইয়া সার্টিফিকেট দিয়েছে। ওগো আল্লাহ।